अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি এই বিয়েতে আসবে, আমি এই বিয়েটা করব না। যদি আজ এই বিয়ে আমি করে নি তাহলে সারা জীবন আমি কষ্ট পেয়ে যাব। ছোটবেলায় খেলনা বাটি খেলা থেকে শুরু করে আজ পর্যন্ত জ্যোতি দিদি কত কিছু স্বপ্ন দেখেছিল আমার বিয়ে নিয়ে, আর আজ আমি ওকে ছাড়াই মণ্ডপে বসে পড়লাম। আমার নিজেরই এখন লজ্জা লাগছে। দীপু বাবা, না মা, আমরা অনেক ভুল করেছি। আরে অন্য কারোর মন রাখার জন্য আমরা আমাদের দিদিকেই বিয়েতে আসতে না করলাম। জানি না আবার কি নতুন নাটক শুরু করলো এই লোকগুলো। দাঁড়া দীপু, বাবা বিয়ের আগে তুই তো এটা জানতিস যে জ্যোতি বিয়েতে আসতে পারবে না। সেটা জেনে শুনেই তুই বিয়েতে তো রাজি হয়েছিলিস, তাহলে এখন তুই এরকম কেন করছিস বাবা? এটা তো তোরই সিদ্ধান্ত ছিল। ভুল সিদ্ধান্ত ছিল, ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। আরে কিছু একটা বলে দেওয়া খুব সহজ, কিন্তু এখন আমি সেই কষ্টটাকে অনুভব করছি। তাই আমার মনে হচ্ছে বাবা জি আমরা ভুল করছি। ওদের শর্তে আমরা কেন রাজি হলাম বাবা? ওদের খুশির জন্য, তাই তো? আরে সুধা আমার বোন, ওর যখন ইচ্ছে হবে আমার সাথে দেখা করতে আসবে। কারোর বন্দি নয় ও। বাবা তুমি জ্যোতি দিদিকে ফোন করো, এক্ষুনি ডাকো ওকে। কারোর কথা আমার কিছু যায় আসে না বাবা। কিন্তু বাবা জ্যোতির যায় আসে। ও যখন কথা দিয়েছে ও আসবে না, সেটা তুই জানিস বাবা। ঠিক আছে বাবা, তাহলে দেখা যাক আজ একজন ভাইয়ের জেদের জয় হয় নাকি অন্য কারোর প্রতিজ্ঞা। আমি এই বিয়ে ততক্ষণ করবো না যতক্ষণ দিদি এখানে আসছে। করবো না। সুধা, 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 দীপুকে ফোনটা দে তাড়াতাড়ি। দীপু, দীপু, জ্যোতি দিদি। দিদি, হ্যালো। কত স্বার্থপর হয়ে গেছে আমার ভাইটা। দিদি আমি। হ্যাঁ তুই স্বার্থপর হয়ে গেছিস। শুধু কি তোর একার কষ্ট হচ্ছে? একবার ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখ তো। পুনম, পুনম কোথায় আছে? ও কাঁদছে না? দীপু আমি কি জিজ্ঞাসা করেছি? ও কাঁদছে তাই তো? খুব অন্যায় করেছিস আজকে তুই দীপু। বিয়ের দিনে নিজের হবু স্ত্রীকে তুই কাঁদালি। খুব ভালোবাসি আমি, তাই না তোকে? আর যদি তুই আমার সামনে থাকতিস তোর গালে থাপ্পড় মেরে দিতাম আমি। আজ সবাইকে তুই খুব অপমান করলি রে। না দিদি, আমি তো জাস্ট। বল না, চুপ করে আছিস কেন? মায়ের মুখটাও দেখতে পেলি না তুই? মা কত স্বপ্ন সাজিয়েছিল তোর বিয়ে নিয়ে, সবকিছু উপেক্ষা করে দিতে চাস তুই? শুধু একটা জ্যোতির জন্য তুই যদি এতগুলো মানুষকে কষ্ট দিস তাহলে তোর কি মনে হয় আমি খুব আনন্দ পাবো? তুই কথা দিয়েছিলিস কিন্তু আমাকে, যদি তুই আজ তোর কথা না রাখিস না তাহলে আমাদের সম্পর্কটাও সারা জীবনের মতো ভেঙে যাবে। দিদি
শুরু করুন ঠাকুর মশাই। সুদীপ, গিয়ে জ্যোতি দিদিকে ফোন কর। হ্যাঁ করে কি দেখছিস? এদের জন্য এখানে প্রবলেম ছিল তো, এখন তো জ্যোতি দিদি আসতেই পারে। অ্যাটলিস্ট ও আমাদের এই সময়টা আমাদের সাথে থাকুক। যা তাড়াতাড়ি গিয়ে ফোনটা কর, যা। জীবন কেমন মুহূর্তে মুহূর্তে বদলে যায় না। এরপর যখন আমার দীপুর সঙ্গে দেখা হবে তখন ও একজন বিবাহিত পুরুষ হয়ে যাবে, আর একা থাকবে না, আরো একজন থাকবে ওর সাথে। হ্যালো দিদি, দিদি সুধা দিদির শ্বশুর বাড়ির সবাই ওর ননদ ওর শাশুড়ি না, মানে বলছিলাম বশিষ্ঠ পরিবার থেকে যারা যারা এসেছিল সবাই চলে গেছে। তুমি প্লিজ এবার তাড়াতাড়ি চলে এসো দিদি, বিয়ের অনুষ্ঠান এখনো বাকি। অন্তত এবার তো তুমি আমাদের সাথে থাকো দিদি, প্লিজ দিদি তুমি তাড়াতাড়ি চলে এসো। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तद्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितो येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। জ্যোতি দিদি, सुख दुख की साथी है, जीना सबको सिखलाती है, राहें रोशन कर जाती है, खुशियों से मन भर जाती है। ज्योति से है जगमग जीवन ये घर आंगन, ज्योति से है पावन उज्जवल निर्मल हर मन। सपनों के देश से आई है या परियों की परछाई है, हर एक को बस प्यार दे, अपनी खुशी को वार दे, खुद ही जले रोशन करे दुनिया। ज्योति हो ज्योति, ज्योति हो ज्योति। नी सारे सारे सा नी सारे सारे ज्योति हो ज्योति। আমি তোকে বলতে পারবো না যে
আমি তোর আশাতে কতটা খুশি হয়েছি।